নির্বাচনী খরচ জোগাতে এবারও জোরালোভাবে আলোচনায় উন্মুক্ত চাঁদা তোলা বা ক্রাউড ফান্ডিং। এরই মধ্যে বেশ কয়েকজন প্রার্থী অর্থ সংগ্রহ করেছেন সেই পথে। অনেকে ঘোষণা দিয়েছেন আত্মীয় স্বজনদের কাছ থেকে অনুদান কিংবা ঋণ গ্রহণের। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো উপায়ে অনুদান নিলে গুনতে হবে আয়কর। রুহুল আমিরের রিপোর্ট। রাজনীতিতে তরুণ সেন্সেশন অক্সফোর্ড গ্রাজুয়েট তাসনিম জারা জুলাই আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে যোগ দেন এনসিপিতে, সক্রিয় হন রাজনীতির মাঠে। এবারের ভোটে তিনি লড়ছেন ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আর নির্বাচনী ব্যয় মেটাতে ঘোষণা দিয়ে চান শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা। মাত্র 2 দিনে তার তহবিলে জমা পড়ে ৪৭ লাখ। তবে এই অর্থ নিয়ে খুব একটা স্বস্তিতে থাকতে পারবেন না তিনি, কেননা এতে করের বিধান আছে বিদ্যমান আইনে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম লড়ছেন ঢাকা 11 আসনে, যিনি নির্বাচনে ব্যয় করতে চান ৪৫ লাখ টাকা। এর মধ্যে ৪৪ লাখই তোলার ঘোষণা দিয়েছেন ক্রাউড ফান্ডিং বা চাঁদা অনুদানের মাধ্যমে। একই পথে হেঁটেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যিনি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে একদিনেই তুলেছেন ২২ লাখ টাকা। এই আয়কর বিশ্লেষক মনে করেন প্রার্থীদের স্বচ্ছতার স্বার্থেই আইনি বিধান পরিপালন জরুরি। বাবা মা, স্ত্রী, সন্তান এদের কাছ থেকে যদি আপনি কি পান, আপনি কোনো গিফট রিসিভ করে থাকেন এবং সেটা যদি দুজনের রিটার্নে দেখানো থাকে, তাহলে এটার উপরে কিন্তু কর দিতে হয় না। তো এগুলো বাদ দিয়ে বাকি যতজনের কাছ থেকে আপনি দান অনুদান হিসেবে পাবেন, তো সেটা কিন্তু আপনার আয় হিসেবে কিন্তু কি পরিগণিত হবে। তাহলে কেউ যদি 40 লাখ বা 45 লাখ টাকা রেইজ করেছেন দানের মাধ্যমে, তো স্বাভাবিক তাকে স্ল্যাব রেটে ওই পরিমাণ ট্যাক্স কিন্তু আগামী কর বৎসরে আমাদের যে অ্যাসেসমেন্ট ইয়ারে 26-27 যেটা আছে সেখানে কিন্তু তাকে দিতেই হবে। জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ হলফনামায় ঘোষণা দিয়েছেন 2 আত্মীয়র কাছে 11 লাখ টাকা সংগ্রহের। এছাড়া কারো ভরসা ঋণ, কেউ আবার পরিকল্পনা করছেন দীর্ঘমেয়াদে ধার করার। কিন্তু আয়কর আইন বলছে 5 লাখের বেশি ঋণ হলেই লেনদেন হতে হবে ব্যাংকিং চ্যানেলে, যা একই সাথে উল্লেখ করতে হবে আয়কর নথিতে। দিতে হবে ঋণ শোধের তথ্য। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যাংকিং চ্যানেলের মধ্যেই পড়ে। সো যে প্রার্থী আছেন, যিনি ক্রাউড ফান্ড করছেন, উনি যদি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা নিয়ে থাকেন এবং তার আয়কর রিটার্নে যদি এটা দায় হিসেবে দেখায়, তাহলে কিন্তু ব্যাংকিং চ্যানেলের শর্তটা কি পরিপূর্ণ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যদি উনি দায় হিসেবে দেখায় তাহলে হয়তো হতে পারে, কিন্তু অনুদান বা আপনার গিফট এরকম যদি দেখায় তাহলে একটা ট্যাক্স হওয়ার একটা সুযোগ থাকে। বিশেষজ্ঞরা জানান আইন অনুযায়ী অনুদানের অর্থ যোগ হবে মোট আয়ে, কর বসবে নিয়মিত হারে। রুহুল আমিন, ৭১, ঢাকা।